কলকাতা পিপলস को হাই कह दो। তো এটি হলো এমন এক ভগবানের মন্দির যাকে সমস্ত ধর্মের মানুষরা চান, কিন্তু কেবলমাত্র দর্শন পায় শুধুমাত্র সনাতনী হিন্দুরা। হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মেরই হোক না কেন, সে এমন চাই প্রধানমন্ত্রী হতে পারে, হিন্দু না হলে ভগবানের দর্শন পান না। সমস্ত ইনফরমেশান আমি অ্যানিমেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। কেবল পুজো দিয়ে বেরোলাম। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের পুরী সিরিজটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ব্লগে। हेलो गाइस, गुड मॉर्निंग फ्रॉम जगन्नाथ पुरी। आज के अनेक सकाले उठे नहा धो के एकदम तैयार होके हम पहुंच गए हैं जगन्नाथ देव के दर्शन के लिए। और आज स्पेशली हम जगन्नाथ देव को पूजा अर्पित करेंगे। सो स्टे ट्यून्ड, बने रहिए व्लॉग में। और चलिए, जय जगन्नाथ। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন কেবল পুজো দিয়ে বেরোলাম। মোটামুটি ভেতরে 3-4 ঘন্টা সময় লেগে গেল পুজো দিতে। সেই সকালবেলা এসেছিলাম না খেয়ে। আর এই যে আমার পেছনে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ভেতরে ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই। জয় জগন্নাথ। সব থেকে আশ্চর্যতম মন্দির ভারতবর্ষের। এই সেই এমন এক মন্দির যেই মন্দিরের কোনো ছায়া পড়ে না। মন্দিরের ওপরে যে পতাকা লাগানো আছে, পতাকাটি সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। তারপরে যে পাখিগুলো দেখছো সব অন্য অন্য মন্দিরে বসে রয়েছে, কিন্তু মেন যে মন্দিরটা রয়েছে কোনো পাখি বসে না, এর ওপর দিয়ে কোনো এরোপ্লেন যায় না। তারপরে যে সুদর্শন চক্রটা রয়েছে ওপরে, চক্রটা তুমি যেদিক থেকেই দেখো সব দিক থেকেই তোমার দিকে ফেস করে থাকবে। আরও প্রচুর প্রচুর রহস্য রয়েছে, তো যেগুলো আমি পরে ডিটেলসে অ্যানিমেট করে চেষ্টা করব বর্ণনা করার। অ্যান্ড আরও আপাতত এখন ছবি তোলা হচ্ছে এখানে। ছবি তুলে দিচ্ছে আমাদের গাইড ছিল, কিন্তু গাইড আমাদের কোনো কাজের না। উনি যা বর্ণনা দিল ওর থেকে ভালো এক্সপ্লেন আমি জানি, যদিও জানি না কি ছবি তুললো। হেভি হেভি এক্সপার্ট লোক আমাদের। তো হ্যালো গাইজ, আমরা এখন রয়েছি পৃথিবীর সব থেকে আশ্চর্যতম মন্দিরের কাছে। এটি এমন এক মন্দির যার আশ্চর্যের কোনো সীমা নেই। প্রথম আশ্চর্য যেটা দেখছো একদম উপরে রয়েছে অশোক চক্র। অশোক চক্রটা তুমি যে প্রান্ত থেকেই দেখো না কেন, মন্দিরের উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে, সব সময় চক্রটা তোমার দিকে ফেস করে থাকবে। তারপরে যে পতাকাটা দেখছো, হাওয়া যেদিকেই থাক না কেন পতাকাটা সবসময় হাওয়ার অপোজিট দিকে ফ্লো করে। হাওয়া যেদিকে ফ্লো করে তার অপোজিট ডিরেকশানে সবসময় ওড়ে। আর তারপরে যে দেখছো আমাদের মেন মন্দিরটা, এর ওপর দিয়ে কোনো প্লেন বা পাখি কোনোটাই ওড়ে না। এর আশ্চর্য অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো সঠিক যুক্তি কেউ দিতে পারিনি। তো এটা এমন এক মন্দির যেখানে কেবলমাত্র হিন্দু ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। সে যদি এখানকার প্রধানমন্ত্রীও হয়। কাট কর। সো পুজো দেওয়া কমপ্লিট। বিশাল রোদ্দুর, হালকা 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, কিন্তু তারপরে আবার এনভায়রনমেন্ট ছিল তাই বল আবার ঠেলাঠেলি। খুব কষ্ট করে জগন্নাথ ঠাকুরের মূর্তিটা দেখেছি। দিস নিডস টু বি ইমপ্রুভড। ওকে। আর মানে ভেতর থেকে বেরোনোর পরে ভেতরের মধ্যে একটা আলাদা ভাইবস রয়েছে। মানে জগন্নাথের এক ঝলক দর্শন পেয়ে একদম মনটা পুরো শান্ত হয়ে গেছে। আলাদাই একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে ভেতরে, এত শান্ত পরিবেশ। তবে এখন মানে কি বলবো, ভেতরটা পুরোপুরি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় একদম পুরো গোড়া থেকে শুরু করে সমস্তটাই ব্যবসা। এখন জগন্নাথের মাসি বাড়ি যাব। আর তো চলো জগন্নাথের মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
বিভৎস গরম। আর এখন টোটো দেখতে হবে, দেখে জগন্নাথের মাসি বাড়ি। এবার কোথায় যাবো? জগন্নাথের মাসি বাড়ি না হোটেল? বলেছিল তো। বাই বাই লর্ড জগন্নাথ। আবার আসবো বিকালবেলা, চেষ্টা করবো আর একবার আসার, কারণ ওই পতাকা চেঞ্জের ব্যাপারটা ওটা দেখার ইচ্ছা আছে। এই দেখো, এই যে মাটির পাত্রগুলো যাচ্ছে না, এই যে মাটির পাত্রগুলো যাচ্ছে না, এগুলোতে রান্না হয়। একবারে 7টা হাঁড়ি পরপর চাপিয়ে রান্না হয়। যে হাঁড়িটা সব থেকে নিচে থাকে বলে আর কি, আমার জানা নেই সঠিক কিনা বেঠিক, তো সেই হাঁড়িটাই সব থেকে আগে রান্না হয়। অ্যান্ড তো চলো, আপাতত এসেছি পান্ডা ফুড জাংশন, খাওয়া দাওয়া হবে কিছু। তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। डोसा आ गया हमारा। दिस इज माइन। साइजটা দেখি, এক হাত। স্টফিং, ওপরের কোটিংটা একদম পাতলা, ঠিক আছে। স্টাফিং আছে ভালোই আলু ফালু দিয়ে। তো চলো ট্রাই করি, চলো ট্রাই করি। লুচি ট্রাই করা যাক। বাপরে বিশাল গরম। না না মা, আগে খেয়ে দেখি। লুচি এটা দিয়ে তো চলো, লুচি প্লাস সাম্বার, দেখা যাক কম্বিনেশন কেমন হয়। প্রথমবার বাঙালি হয়ে উল্টো পাল্টা। ঠিক আছে। তো গাইস, ব্রেকফাস্ট ডান, খুব ভালো ছিল। কেউ কেউ পুরি খেয়েছে আর কেউ কেউ ধোসা খেয়েছে। ধোসাটাও ভালো ছিল, পুরিটাও ভালো ছিল। মোটামুটি ছিল, ভালো ছিল না। হ্যাঁ ভালোই ছিল, মোটামুটি। আমারও ভালো লেগেছে। তোর মোটামুটি লাগবে। মাসি বাড়ি পিসি বাড়ি বন্ধ, তোমার উঠে কথা বলি না, লাভ কি? হ্যাঁ, সে বললে তো তোমরা নিয়ে যেতে পারবে। তাহলে আর কি। চলে আসো। হ্যাঁ বিচে চলো। হ্যাঁ হোটেলে চলো, একটু রেস্ট নিয়ে বিচে। সো ইয়েস, ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্ট করলাম আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়েই পান্ডা ফুড জাংশন। খাবার দাবার ছিল ওকে ওকে। আর কারণ এখানকার একটা জিনিস বুঝলাম, খাবারে মশলাপাতি অনেক কম থাকে। আমাদের যেরকম আমরা খাই বাঙালিরা, মানে ব্যালেন্সড স্পাইস, কোনো হুটহাট মশলা দেওয়া থাকে না। তো চলো এবার যেটা শুনলাম হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, ওগুলো সব বন্ধ থাকে, তো ওখানে তো আর যাওয়া হচ্ছে না। এবার বিচের দিকে যাব, আবার স্নান করবো। নাও লাস্ট টাটা বাবাই। চেষ্টা করবো বিকালবেলা আসার। আমাদের টোটো ধরা হয়ে গেছে, তো চলো বিচে যাই। মন্দির থেকে বেরিয়ে আর এক দেবতার দর্শন। So boys, back to hotel. This is our new moon. এখন ভাবছি কি করব, স্বর্গদ্বারের দিকে যাব নাকি আমার ঠান্ডা লেগেছে, হেভি পরিমাণে ঠান্ডা লেগেছে। চলো আপাতত একটু রেস্ট নিয়ে তারপর আবার বিচের দিকে যাব। বাই। সো এই গাইজ, আমরা আজকে আবার রেডি হয়ে গেছি, এখন আবার যাব। চলো আমাদের চোবানি টোবানি খাবো, কিন্তু আজকে ফোন নেবো না, ঠিক আছে? তো আর আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, সেই জন্য মাথা ঠিকঠাক কাজ করছে না। আমার ঠান্ডা লাগলে আমি ভুলভাল বলি,
তো চলো বিকালবেলা দেখাবো তোমাদের, এখন আপাতত একটু ঢেউয়ের মজা নিয়ে আসি। বাই বাই। সো গাইজ এখন স্নান করে আসলাম আর হেভি ক্লান্ত, এবার একটু বিছানায় পড়বো, রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করতে যাব। বাই। তো রেডি হয়ে গেছি এখন আমরা, চলো খেতে যাব। লাঞ্চ করতে চলে এসেছি। একটা ব্যাপার হচ্ছে, সমুদ্রে স্নান করার পরে বিছানায় শুলে না কেমন মনে হয় শরীরটা একবার এদিক 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 দুলছে। তো এখন লাঞ্চ করতে এসেছি দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই যে দেখাচ্ছি, চলো দেখা যাক কি পাওয়া যায়। আমাদের খাবার চলে এসছে, ডাল, আলু ভাজা, আর কি কি আছে আমি জানি না, খাই তারপরে। খিদে পেটে যাই খাচ্ছি মনে হচ্ছে একদম অমৃত। খাবারের টেস্ট মনে হচ্ছে 100 গুণ বেড়ে গেছে। কেমন লাগছে? ওকে, তো আমাদের খাবারে কি কিছু লাগবে দেখি। পটল আলুর তরকারি, ধোকার ডালনা, পাঁপড়, চাটনি, সাথে চিকেন। চিকেনের পিসগুলো দেখে নাও, একদম গামা সাইজের চিকেনের পিস রয়েছে, আর ডাল ভাত। আর চলো খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। ধোকার পিসগুলো দেখো, সলিড। চিকেনটা কেমন? বলা যাচ্ছে আপনারা এখানে আসুন, ঠকবেন না। ওকে, চিকেনের খাওয়া দাওয়া করে বেরোলাম। বল খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়ার দাওয়ার ভালো ছিল, ওকে দেখতে ভালো লাগছে না, ঠিক আছে। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়ার ভালোই ছিল, কিন্তু ওই দুটো তরকারি যেগুলো কি নিয়েছিস চিকেন না? আমি নিয়েছিলাম ডিম, নিয়েছিলাম দুটো ডিম পেয়েছিলাম 120 টাকায় দুটো ডিম, তার সাথে দুটো তরকারি এক্সট্রা ছিল। দুটো তরকারি ভালো ছিল। ওদের কথা শুনে লাভ নেই, খাওয়ার দাওয়ার সব থেকে ভালো ছিল, একদম মাছ রেকমেন্ড থাকলো দাদা বৌদির রেস্টুরেন্ট, ঠিক আছে। তো তুই বলছিস আলু ভাজা ভালো না, ও বলছে পটল ভালো না, তো তাহলে কিন্তু এক একটা করে সবই বলবো ভালো না। না না না, সবার টেস্টের উপরে ডিপেন্ড করে। সেটাই, সবার টেস্টের উপরে তোর ডিপেন্ড করে। পটল পছন্দ না সেই জন্য। আমি আমার কথা বলছি, আমি জীবনে বাড়িতে পটল খাই না, আজকে চেটে পুটে সাবার করে দিয়েছি। এবার কেন বুঝতে পারছি না, হয়তো খিদে পেয়েছে সেই জন্য। দাদা তোর মাকে বলতে হবে। হ্যাঁ, মাকে বললে মা তো অবাক হয়ে যাবে, আমার ছেলে পটল খেয়েছে। তো চলো এবার আবার পড়ে যাবো বিছানায়, আর বিছানায় পড়লেই সমুদ্রের ঢেউ মনে হচ্ছে এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। হোটেলটা সবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, ঘর বাড়ি সব কিছু ঠিক আছে, শুধু সমস্যা হচ্ছে এই সিঁড়ি, আর কত সিঁড়ি উঠবো। 3rd ফ্লোরে আমাদের রুম, উঠতে উঠতে শেষ। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন আমরা খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছিলাম, আর এর মধ্যে আমাদের প্রসাদ এসছে। তো চলো প্রসাদটা দেখাই, একটা খোল। এই যে একটা আমরা মোট 551 করে 4টে কি দিয়েছিলাম, ডালা না বাটা না কি বলে, বাটা দিয়েছিলাম। তো তার মধ্যে এই যে প্রসাদ পাঠিয়েছে, একটা করে আছে এরকম জিনিস, একটা এরকম মাটির ভাঁড়ে আছে পোলাও,
আর একটা জায়গায় আছে মালপোয়া, অনেক অনেক মালপোয়া দিয়েছে। জয় জগন্নাথ। যা কিছুই করুক সব কিছুর টেস্ট আছে আলাদা রকম। দাদু নেই, দাদু নেই এই চত্বরে, নেই দাদু। এগুলো কি এর সাথে? জয় জগন্নাথ, ভালো কিছু বেরোস। খাজা একটা করে বলতে না, চালের চাল মহাপ্রসাদ, মহাপ্রসাদ, খাজা, গজা আর সন্দেশ টাইপের চিনির সন্দেশ। জয় জগন্নাথ। এই দেখি এটা কার প্রসাদ খুললাম না, দেখি তার লটারি লেগেছে নাকি আমারটা আমি খুললাম, এরকম হতে পারে। হুম, লটারি আমারটা আমি খুলেছি। হ্যাঁ, আমার এই ট্রেনে ওঠার পর থেকে দেখছি কপালটা ভালো যাচ্ছে। হ্যাঁ, সেদিন কাটলে আরো ভালো হতো। এগুলো এরকম মহাপ্রসাদ। তো প্রসাদগুলো দেখলে দেখালাম কী কী প্রসাদ দিয়েছে, আর এখন আবার রেডি হব, রেডি হয়ে বিচে যাব, কারণ বিকালবেলা যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো হাই, পুরীর বিচে लोकल्सদের সঙ্গে দেখা হলো। सो गाइस यहाँ पर देख सकते हैं हमारा इनका बहुत बड़ा सब्सक्राइबर है, हमारा दोस्त भी। इतना भी बड़ा नहीं है, बस बोल अपना अपना नाम बोल। मेरा नाम सत्यज है। मेरा नाम मनोज है। मेरा नाम मनोज है। अरे दो मनोज। हाँ, अरे वाह, दो मनोज है। मैं एक सत्यज हूँ। यही से हो? बस लोकल। लोकल है। आज ये पानी इतना गंदा क्यों है? हम नहीं जानते। नहीं जानते। वहाँ पर एक नदी है, पूरा सीधा जाने से एक रास्ता पड़ता है, वहाँ पर एक नदी है, वहाँ पर से सब कचरा सब आता है। अच्छा अच्छा, सब नदी वहाँ पर मिलता है। गणेश का विसर्जन होता है ना, हाँ हाँ कचरा सब हाँ, ये बात सही बोला इसने। अभी पूजा चल रहा है ना, इसीलिए पूजा शायद। का टाइम है। हाँ, अब कहाँ से भाई? हम वेस्ट बंगाल, कोलकाता। सब लोग सब लोग वेस्ट बंगाल। सब लोग वेस्ट बंगाल। हम वहाँ पर एक नदी है, वहाँ पर मिले थे, वो भी वेस्ट बंगाल। वो भी ब्लॉगर था। अरे वाह, क्या नाम था उसका? बंगसाज। बंगसाज। बॉन्गसर्ट। अच्छा अच्छा, तो सब ठीक है। ब्लॉगर ही मिल रहे हैं। कोलकाता पीपल्स को हाई कह दो। बाय बाय बाय। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যাওয়ার আগে অবশ্যই কমেন্টে নিজের নাম এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানিয়ে যাবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার নামটি নেব। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ডিনার, জগন্নাথ দেবের ভোগের প্রসাদ, পোলাও।